এই বছর অর্থাৎ 2023 সালের 27শে নভেম্বর বেনারসে অনুষ্ঠিত হয় দেব দীপাবলি। দেব দীপাবলিতে এক নতুন রূপে বেনারসকে খুঁজে পেতে আমরা তার দুদিন আগে বেনারসে উপস্থিত হয়েছিলাম। এর আগের পর্বের ভিডিওটিতে এই দুদিন ধরে বেনারসের গঙ্গায় সন্ধ্যা আরতি সহ এখানকার বিভিন্ন স্থানে আমাদের ঘোরাফেরা ও দেব দীপাবলিতে বেনারসের জনসমাগম ও বিভিন্ন প্রস্তুতি পর্ব আপনাদের কাছে তুলে ধরেছি। এই ভিডিওটি দেখার আগে উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে যারা আগের পর্বের ভিডিওটি দেখেননি তাদের কাছে এক অন্যরূপে বেনারসের ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের পর্বে আপনাদের কাছে তুলে ধরব এই দেব দীপাবলি অনুষ্ঠানের মাহাত্ম্য এবং সেই রাতে বেনারসের অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। তাহলে একেবারে সকাল থেকেই আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে 27শে নভেম্বর সোমবার, দেব দীপাবলির দিন। এখন বাজে ভোর 4:30, আর এই সময় বেনারসের রাস্তার অবস্থা দেখুন। এইরকম গিজগিজে ভিড়, সকলেই চলেছেন গঙ্গা স্নানে। আজকের যে গঙ্গা স্নান এটিকে বলা হয় কার্তিক স্নান। এই কার্তিক স্নান করে তারপরে বিশ্বনাথ দর্শন প্রথা। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে সকালবেলা ওসিঘাটে। ওসিঘাটে যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতি দেখার উদ্দেশ্য। বরুণা এবং অসি নদীর সঙ্গমস্থলে প্রাচীন শহর বারাণসী। এই বারাণসীর পরিচয় শুধুমাত্র যে বিশ্বনাথ মন্দির বা বেনারসের ঘাটে সন্ধ্যা আরতি আর বেনারসের বিভিন্ন খাওয়া দাওয়া তার মধ্যেই নয়। আপনি যদি ভোরবেলায় বেনারসের অসিঘাটে আসেন তাহলে একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বেনারসকে এখানে খুঁজে পাবেন। বেনারসের যে কৃষ্টি, বেনারসের ঐতিহ্য, বেনারসের যে বিপুল সমৃদ্ধ সঙ্গীত ঘরানা, বেনারসের যে যোগ সাধনা, তাকে আপনি খুঁজে পাবেন এই ওসিঘাটে আসলে। এখানে প্রভাতী মঙ্গল আরতির মধ্যে দিয়ে যার সূচনা হয়, তারপরে এখানে সুবহি বেনারস এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন বেনারসের সমৃদ্ধ সঙ্গীত ঘরানার একটা দীর্ঘ পরম্পরা এখানে তুলে ধরা হয়। বেনারসের এই সঙ্গীত ঘরানা যা সমৃদ্ধ করেছেন শান্তা প্রসাদজি, যা সমৃদ্ধ করেছেন কিষণ মহারাজ, গিরিজা দেবী,
আনন্দগোপাল মুখোপাধ্যায় আমাদের বাংলার, এবং কুমার বোস, এনারা, লাট্টু মহারাজ, এইরকম অনেকে রয়েছেন যারা বেনারস ঘরানাকে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করেছেন। যোগ সাধনা বেনারসের যা আরেকটি অন্যতম উল্লেখযোগ্য ঐতিহ্য। বেনারসের যে বিভিন্ন ধরনের বেদপাঠ ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান আপনি খুঁজে পাবেন এই ওসিঘাটে যদি আপনি সকালবেলায় আসেন। हमारे क्रियाकलाप ওসিঘাট থেকে কিছুটা এগিয়েই আপনি পাবেন তুলসীঘাট। এই তুলসীঘাটে রয়েছে তুলসীদাসজির মন্দির এবং তার সামনে রয়েছে হনুমানজির মন্দির। এই তুলসী মন্দিরের পাশেই রয়েছে বেনারসের সেই বিখ্যাত আখাড়া, কিন্তু আজকে যেহেতু দীপাবলি সেই কারণে আখাড়া আজকে বন্ধ। আখাড়ার ভেতরে আমরা গেলাম, দেখলাম, কিন্তু আখাড়ায় কোনো কসরত করতে দেখলাম না। ওসিঘাটের মঙ্গল আরতি দেখে নিয়ে তারপরে সকালবেলায় যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চায়ের। আর ওসিঘাটের সামনে বিখ্যাত চায়ের দোকান, পুরো বেনারস বিখ্যাত, সেটা হচ্ছে পাপ্পু কি চায়। পাপ্পুর চা শুধুমাত্র বেনারসে বিখ্যাত তাই নয়, মোদিজিও এখানে এসে চা খেয়ে গেছেন, সেই কারণেও দোকানটি ভীষণ বিখ্যাত। এদের লেমন টি ভীষণ বিখ্যাত, আমিও বলেছি লেমন টির কথাই। লেমন টির জন্য একটু ওয়েট করতে হবে, সকাল থেকেই কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে। सुबह ही बेनारसের পর চাই হি বেনারস। চাটা কিন্তু অসাধারণ, মানে এর মধ্যে তুলসী পাতা, আদা, লেবু, চা তো আছে, মানে সকালবেলা গলার জন্য ভীষণ ভীষণ ভালো এই চাটা খাওয়া। আর তেমন সুন্দর বানিয়েছেন উনি। পাপ্পুজি কি লেমন টি নিলে হচ্ছে 15 টাকা করে। সকালবেলায় ওসিঘাটে মঙ্গল আরতি দেখে নিয়ে তারপরে সুবহ বেনারস অনুষ্ঠান দেখে নিয়ে তারপরে ওসিঘাট থেকে একটা বোট বা নৌকা ভাড়া করে যাবেন দশাশ্বমেধ ঘাটের দিকে। ভোরবেলায় অসাধারণ লাগবে, দারুণ সুন্দরভাবে শুরু করবেন বেনারসের একটা দিন। বেনারসে এই গঙ্গার ধার ধরে মোট 84টি ঘাট রয়েছে। বিভিন্ন রাজার নামে ঘাট রয়েছে, বিভিন্ন পৌরাণিক কাহিনী কেন্দ্রিক ঘাট রয়েছে। এখানে ওসিঘাট থেকে শুরু করে তারপরে পরপর তুলসী ঘাট রয়েছে, হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট, রাজা ঘাট, তারপরে অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট, দ্বারভাঙা ঘাট, বিভিন্ন ঘাট পর পর আপনি দেখতে দেখতে যাবেন, দারুণ সুন্দর লাগবে। বোটে করে আমরা যাচ্ছি, শেয়ারে আজকের জন্য নিচ্ছে 200 টাকা করে। এমনিতে 70 টাকা, 80 টাকা, 100 টাকা এইরকম রেট ওঠানামা করে। এই দীপাবলির দিন দেবতারা এসে এই কাশীধামে তারা প্রদীপ জ্বালিয়েছিলেন। দীপাবলি নিয়ে একটা খুব সুন্দর গল্প প্রচলিত আছে, সেটা হলো যে ত্রিপুরাসুর নামে এক অসুর ছিল। আবার অনেকে বলেন যে তারকাসুর নামে একজন অসুর ছিল, তার 3 পুত্র ছিল, একজনের নাম তারকাক্ষ, একজনের নাম কমলাক্ষা, আর একজনের নাম হচ্ছে বিদ্যানমাইল। এই 3 জন অত্যন্ত অত্যাচারী ছিল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেবতাদের অতিষ্ঠ করত, বিভিন্নভাবে
দেবতাদের বন্দি করে রাখত, কিন্তু তারা প্রচণ্ড ব্রহ্মার ভক্ত ছিল। দীর্ঘকাল ধরে তারা ব্রহ্মার তপস্যা করে এবং ব্রহ্মা তাদেরকে বর দেন যে কেউ তাদেরকে কোনো অনিষ্ট করতে পারবে না, তাদের মৃত্যু হবে না, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা কথা তিনি বলেন যে তাদের যদি হত্যা করতে হয় তাহলে একটি বাণ মানে একটি তীরের দ্বারা তাদেরকে হত্যা করতে হবে। তো এই যে এই তিন অসুর তার ফলে একেবারে সর্বজয়ী হয়ে ওঠে। তারা সেই সময় দেবতাদের তারা বন্দি করে এবং বন্দি করে রেখে দেবতাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে। তখন ব্রহ্মা এবং বিষ্ণু তারা কাশীধামে এসে এই মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন এবং তিনি নৃত্য শুরু করেন। মহাদেবের সেই অপূর্ব অর্ধনারীশ্বর রূপের নৃত্য দেখতে এসে এই তিন অসুর তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং একটা সারিতে তারা দাঁড়িয়ে পড়ে। বলা হয় যে মহাদেব সেই সময় একটি বাণের দ্বারা এই তিন অসুরকে বধ করেছিলেন এবং এই ত্রিপুরাসুর বধের পর দেবতারা আবার উদ্ধার পান, অর্থাৎ দেবতাদের বন্দি দশা থেকে মুক্তি ঘটে এবং দেবতারা এসে এই কাশীধামে মহাদেবের এই আবাসস্থলে এসে তারা দীপ প্রজ্বলিত করেন। এই দিন তারা দীপ প্রজ্বলিত করে সমস্ত কাশীকে আলোকিত করেন এবং এইখানে তারা গঙ্গা স্নান করেন। এবং সেই কারণে এই দেব দীপাবলির দিন কার্তিক মাসের পূর্ণিমায় যে অনুষ্ঠানটি হয়, প্রধানত দীপাবলির 15 দিন পরে এই অনুষ্ঠানটি হয়, সেই দিন এখানে গঙ্গা স্নান করে মহাদেব দর্শন করা প্রথা। এবং তাতে নাকি সারা বছর ধরে কোনো দেবতার পুজো না করলেও এই দিন যদি গঙ্গা স্নান করে মহাদেবকে দর্শন করেন তাহলে পুণ্য লাভ হয়, কারণ দেবতারাই এই দিন গঙ্গা স্নান করে মহাদেবের প্রতি দীপ অর্পণ করেছিলেন। এই হলো মূলত দেব দীপাবলির মাহাত্ম্য। এই দিন আরও বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। এই দেব দীপাবলির দিন, এই দিন গুরু নানকের জন্মদিন। জৈন ধর্মের তীর্থঙ্কর যে আদিনাথ, সেই আদিনাথ জন্মগ্রহণ করেছিলেন এই দেব দীপাবলির দিন। আবার এই দেব দীপাবলির আবার উল্লেখ রয়েছে কিন্তু বিষ্ণু পুরাণে। বলা হয় বৈকুণ্ঠে বিষ্ণু যে অনন্ত শয্যায় শায়িত ছিলেন, সেই অবস্থা থেকে তিনি মৎস্যাবতার রূপ ধারণ করেন এই দেব দীপাবলির দিন এবং সমস্ত বৈকুণ্ঠে সেদিন আলোক প্রজ্বলিত করা হয়। সেই কারণে এই দিনটিকে বৈকুণ্ঠ দীপাবলিও বলা হয়। যেহেতু মনে করা হয় শিব এই দেব দীপাবলির দিন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন, সেই কারণে বেনারসের ঘাটে যে গঙ্গা আরতি হয়, সারা বছর এখানে পুরুষেরা গঙ্গা আরতি করেন, কিন্তু একমাত্র এই দেব দীপাবলির দিন, এই দিন মহিলারাও পুরুষদের সাথে গঙ্গা আরতি করেন। এই অপূর্ব দৃশ্য একমাত্র আজকের দিনেই দেখা যায়। একটা সুযোগ পেলাম, 3টে ডুব দিয়ে দিলাম গঙ্গাজিকে। এবার বাবার দর্শনে যাব তো, তাই জন্য। जो कि मुजफ्फरपुर से आई हुई है, आपकी माता जी आपका जल पुलिस पर इंतजार कर रही है। এখন আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। আজকে অসম্ভব ভিড়, এই গোধুলিয়া মোড় পর্যন্ত লাইন, এই দেখুন বিশাল লাইন হয়ে রয়েছে। আমরা সুগম দর্শনের জন্য অনলাইনে টিকিট বুকিং করেছি, এখন গিয়ে দেখি যে সুগম দর্শনের লাইন কত বড়। শুধুমাত্র আজকের দিনে বেনারসে প্রায় 1,10,000 লোকের সমাগম হয়। তবে ভালোই লাগছে এই ভিড়ের মধ্যে যেতে। সবারই উদ্দেশ্য এক, বাবা বিশ্বনাথকে দর্শন, তারপরে গঙ্গা স্নান, তারপরে প্রদীপ প্রজ্বলিত বেনারসের ঘাট দর্শন। উদ্দেশ্য যেখানে এক, সেখানে ভিড় কোনো ব্যাপার না। আমরা বিশ্বনাথ দর্শন করে বেরিয়ে এলাম। এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে এখানে সব থেকে ভালো হচ্ছে দর্শন করার জন্য সুগম দর্শনের বুকিং করা। এই বুকিংয়ের জন্য লাগে 300 টাকা করে। সুগম দর্শন আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, এখানে এসেও বুকিং করতে পারেন। আমি অনলাইন বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সুগম দর্শনের জন্য বুকিং
সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত 1 ঘন্টা করে স্লট থাকে। এই 1 ঘন্টার প্রতিটি ঘন্টায় 300টি করে বুকিং ওপেন হয়, কাজেই অনেকগুলি বুকিংয়ের স্লট থাকে, আপনারা যে কোনো একটি স্লট বেছে নিতে পারেন। আর সুগম দর্শন ছাড়াও এখানে রুদ্রাভিষেক, তারপরে মঙ্গল আরতি, তারপরে শয়ন আরতি, এইরকম বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি আছে, সেগুলোর মূল্য এক এক রকম। বুকিংয়ের যে স্লিপটি আপনি পাবেন তার কিন্তু একটি প্রিন্ট আউট অবশ্যই সাথে নিয়ে আসবেন। আপনার যে স্লিপটি আপনি পাবেন সেটি কিন্তু আপনি চেকিং হয়ে ঢোকার পরে ফেলে দেবেন না, আপনি দর্শন করে বেরিয়ে আসার পরে ওই স্লিপটি এই কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের অফিসে দেখালে আপনি 50 গ্রাম করে একটি করে ফ্রিতে প্রসাদের আপনি প্যাকেট পাবেন। এই সুগম দর্শনের বুকিং যদি আপনার থাকে তাহলে আপনি মন্দিরের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। আর সুগম দর্শন ছাড়াও কিন্তু আপনি ফ্রিতেও দর্শন করতে পারেন, অবশ্যই সেখানে সময় কিছুটা বেশি লাগবে। বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এখন আমি এসেছি লক্ষ্মী চায়ওয়ালে। এই বিশ্বনাথ মন্দিরের যে 4 নম্বর গেট তার থেকে সোজা যে রাস্তাটা চলে এসে একটা মাজার পড়বে, সেই মাজারের পরে এবং একটা কোতোয়ালিও পড়বে। এই কোতোয়ালির পরে মাজার, আর তার ঠিক পরেই দেখবেন একটা গলির মধ্যে লক্ষ্মী চায়ওয়ালে খুব ছোট করে বোর্ড লেখা। এই দোকানে আমি গত বছরে এসেছিলাম, এসে এদের মালাই টোস্ট খেয়েছিলাম আর সিজারিয়ান বাটার টোস্ট খেয়েছিলাম, কিন্তু এই বছর মালাই টোস্ট এখন শেষ হয়ে গেছে বললো, তো আমরা সিজারিয়ান টোস্টে 2টো অর্ডার দিয়েছি। আর বুবু গত বছর এই দোকানে আসেনি, ওই যে ভেতরে বসে আছে, গত বছর এই দোকানে আসেনি, শুধু আমি একা এসেছিলাম। এই বছর আমি ওকে নিয়ে এসেছি যে সিজারিয়ান টোস্ট এদের কিরকম খেতে হয়। আমি তো গত বছর আসতে পারিনি, ভীষণ শরীর খারাপ ছিল, তো এইবার মালাই টোস্ট পেলাম না, যাই হোক সিজারিয়ান টোস্টটা পাওয়া গেছে, সেটাই এখন খেয়ে দেখছি কিরকম লাগে। ভীষণ নাম শুনেছি এই দোকানের, আর অনিন্দ তো অনেকবার বলেছে যে তুই খুব মিস করবি, তো দেখি এইবার। অসম্ভব ক্রিস্পি, দারুণ খেতে। শুধু ক্রিস্পি না, এর ভেতরে দেখো, এর ভেতরে বাটারটা দেওয়া রয়েছে, এই যে ব্রেডটা, হ্যাঁ এটা কেটে ভেতরে দেখো বাটারটা দেওয়া রয়েছে, আর তারপরে এটাকে আবার সেকা হয়, তার উপরে গোলমরিচ টোলমরিচ দিয়ে দেয়, ফাটাফাটি খেতে হয়, একদম অন্যরকম, খুব ভালো। আর দোকানের নাম যেহেতু লক্ষ্মী চায়ওয়ালে, চা তো এখানকার দুর্দান্ত হবেই। এই কোণে মানে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে লক্ষ্মী চায়ওয়ালের চা একেবারে ফেমাস চা। এই যে নিয়েছি চা, অসাধারণ খেতে। সকালবেলা আজকে খেয়েছি পাপ্পু চায়ওয়ালে, সেখানে লেমন টি, আর এইখানে হচ্ছে মিল্ক টি, দুটোই অসাধারণ। আর এখানে এসে কিন্তু আমি আজকে পেলাম না মালাই টোস্ট, কিন্তু অবশ্যই ট্রাই করবেন, সিজারিয়ান টোস্ট আর মালাই টোস্ট দুটোই খাবেন। লক্ষ্মী চায় ভান্ডার থেকে খেয়ে বেরোলাম, এখানে মালাইওর জন্য একটা দারুণ দোকানের সন্ধান পেলাম, সেটা হচ্ছে কি নাম, শ্রীজি। এই শ্রীজিতে এখন যাই, খোঁজ করে করে যাব দোকানটাতে। আর লক্ষ্মী চায় ভান্ডারে এখানে সিজারিয়ান বাটার টোস্ট নিলে হচ্ছে 50 টাকা করে, আর এখানে মালাই টোস্ট হচ্ছে 60 টাকা, যেটা আমরা পাইনি, দাম বলে রাখলাম, আর চা হচ্ছে 10 টাকা করে। লক্ষ্মী চায় ভান্ডারের ঠিক উল্টো দিকে একটা পানের দোকান আছে, সেই পানের দোকানের পাশ দিয়ে একটা গলি ঢুকে গেছে, সেই গলি দিয়ে ঢুকে আপনি শ্রীজি, তারপরে রামভান্ডার মানে কচুরির জন্য আগের বছরের ব্লগে আছে রামভান্ডার, এই দোকানগুলো পাবেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ঠাঠেরি বাজার এবং কচুরি গলি, এই ঠাটারি বাজারের মধ্যেই পড়ে কচুরি গলি। এই হলো সেই রামভান্ডার, বিখ্যাত কচুরির দোকান। কচুরি গলিতে ঠাটারি বাজার, সেখানে রামভান্ডার, যে কোনো লোক বললে দেখিয়ে দেবে। এই দোকানে আমি গত বছর এসে কচুরি খেয়েছিলাম, তার ব্লগও করেছিলাম, তো ভেবেছিলাম এই বছর আর ব্লগ করবো না, এখানে কচুরি খাবো না, কিন্তু এই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় না মানে গন্ধে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম যে অল্প একটু খেয়েই নেই। भैया लिख लीजिए, लिख चाहिए। हाँ দেখো, লোক সম্বরণ তো করতে পারলে না, এবারে লাইন নিয়ে দাঁড়িয়ে 140 নম্বরে আমার নাম, আর চলছে হচ্ছে 123, বললেও আধ ঘন্টা দাঁড়াতে হবে। সে দাঁড়াই আর কি করবো, আজকে আর কাজ কি, একটু কচুরি একটু খেয়েই যাই। হ্যাঁ, গন্ধটা সাংঘাতিক টানছে। অনেকে বলেন যে রামভান্ডারের কচুরি এখন খারাপ হয়ে গেছে অনেকে বলেন, কিন্তু মানে ভিড় দেখে মনে হয় না, জানেন তো, মানে এখানে যত কচুরির দোকান
তার মধ্যে সব থেকে বেশি ভিড় যেন এই দোকানে। আর এই নতুন করে বলার কিছু নেই, রাম ভান্ডার আমাদের খুব ভালো লাগে। শুধু বুবু ভেতরে এবারে আর বসার জায়গা পায়নি, যার জন্য দোকানের বাইরেই দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এর সাথে নিয়েছে 100 গ্রাম জিলিপি। বেনারসে এসে কচুরি খাবো না তা তো আর হয় না। বেনারস মানে ভ্রমণ বৃথা কচুরি ছাড়া। এই ব্লগ করতে গিয়ে না বুবুকে পুরো মানুষ করে দিয়েছি একেবারে। আগে মিষ্টি টিষ্টি খুব একটা ধারই ধারতো না, এখন বেশ টকাটক করে জিলিপিগুলো খাচ্ছে। আর জিলিপি আমার সবসময় ভালো লাগে, বাজে বকে একদম। আরে বুবুদি, ওনারা এসছেন আমার গতবারের যে বেনারসের খাওয়া দাওয়ার ভিডিও ছিল, সেইখানে আমি রাম ভান্ডার দেখিয়েছিলাম, তো সেই ভিডিও দেখে ওনারা এসছেন এই রাম ভান্ডারে কচুরি খেতে। গতকাল রাত্রে ভিডিও দেখে আজকে এসছি, কিন্তু এখন শেষ, এখন আর কিছু পাওয়া যাবে না। এখানে এটাই মুশকিল যে টাইমলি না আসলে কচুরি পাওয়া যায় না। কি নাম আপনার? আমার নাম অমৃতা চক্রবর্তী। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দিন সবার সাথে। আমি শাহানা। আচ্ছা আমি শ্রাবণী। আচ্ছা আমার মৌসুমী। আচ্ছা আচ্ছা, সবার সাথে পরিচয় হলো। আমার বেনারসে এসে না এতজনের সাথে পরিচয় হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা মোটামুটি সিএসসি থাকি। আচ্ছা এটা বলে দিলাম। বাহ, খুব ভালো লাগলো। এইখানে সামনে গিয়ে শ্রীজি মালাইয়ের দোকান আছে, মালাইও। ওই শ্রীজি মালাইও থেকে একটু মালাইও খেয়ে যাবে। হ্যাঁ, এইদিকে গোপাল মন্দির বলে একটা মন্দির আছে। বেনারসে আসলে না ঘুরে ঘুরে খেয়েই মন ভালো হয়ে যায়। আমি তো বেনারসে পুরো একটা বেলা রাখি হচ্ছে শুধু ঘুরে ঘুরে খাবো বিভিন্ন জায়গায়। ওসব লাঞ্চ টাঞ্চ না, বেনারসে নেই। ওষুধ রাখবেন অবশ্যই। না, কিচ্ছু ওষুধ লাগে না। না না, এসব কিচ্ছু লাগবে না। রাম ভান্ডারের কচুরি খেয়ে আপনার কোনো দিন ওষুধ লাগবে না, ও গ্যারান্টি আমার। সেটা অবশ্য ঠিক, কিন্তু তবুও মানে পরপর যদি বেশি খাওয়া হয়ে যায় তাহলে তো একটা পেটের উপর চাপ কিচ্ছু লাগে না, মন ভালো করে খাবেন, মনের আনন্দে খাবেন, কিচ্ছু হবে না। এই যে এসে পৌঁছেছি শ্রীজি সুইটস অ্যান্ড মিল্ক। এই হচ্ছে সেই বিখ্যাত মালাইয়ের দোকান। হাতে দুটো ধরে রয়েছি, অনিন্দ ক্যামেরা করছে, এই জন্য অনিন্দটাও ধরে আছে। আর আমারটা একটু খেয়েছি, অসাধারণ অসাধারণ। মুখে দিচ্ছি তো পুরো একদম গলে যাচ্ছে। দারুণ, একেবারে দারুণ। কিশোর পেস্তা সব কিছু দিয়ে না জমাটে খাবার। তবে এই যে দোকানের মালাইওটা খাচ্ছি, এতে কিন্তু কেশরের যে স্মেলটা সেটা অনেক বেশি, দারুণ সুন্দর। এই অপূর্ব অমৃত খেলাম 50 টাকা করে এক একটা ভাণ্ড। অসাধারণ অসাধারণ। আর সত্যি অমৃত। আর এই বেনারসকে বলে গলিও কা শহর। আর এর এক একটা গলিতে যাবেন এক এক রকম স্বাদ পাবেন। একদম। এই বেনারসে এসে আমার খুব ছোটবেলার বন্ধু রিঙ্কুর সঙ্গে দেখা হয়ে গেছে। ওকে নিয়ে আমরা এখন খুব মজা করছি। মানে আজকে যে আমরা নৌকা করে দেখব সবটাই ওকে নিয়ে, মানে আনন্দটা আমার দ্বিগুণ হয়ে গেছে। আজকে দেব দীপাবলি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত, মানে শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে দ্বীপ প্রজ্বলনের ঠিক আগের মুহূর্ত। এই সময় বেনারসের ঘাটগুলিতে বিভিন্ন জায়গাতে প্রদীপে প্রদীপে পুরো ছয়লাভ করে দেওয়া হচ্ছে। দশাশ্বমেধ ঘাটে বিশালভাবে আরতি হয় আজকে, তার আয়োজন চলছে। আর আমরা আজকে একটা নৌকার আয়োজন করেছি। আমরা আজকে নৌকা করে বেনারসের এই ঘাটগুলোতে যখন প্রদীপ জ্বলবে সেই প্রজ্বলিত ঘাট আমরা নৌকা করে দেখব। এই নৌকা ভ্রমণের জন্য এখানে বিশাল ভিড় হয়। আপনি পুরো নৌকা ভাড়া করতে পারেন, তাতে প্রচুর টাকা লাগে, 50, 60, 1 লাখ এরকম বিভিন্ন দাম হয়। আর শেয়ারেও দামের কোনো মাপ নেই, কেউ 2000, কেউ 3000,
হাজার, আবার দেখছি এখানে একটা জায়গায় বিশাল লাইন পড়েছে, সেখানে বলছে 1200। প্রচুর ধাক্কাধাক্কিও হয় এই সময়। কিন্তু আমরা যে হোটেলে আছি তারা আমাদের একটা নৌকার ব্যবস্থা করেছে। আমরা হোটেলে যারা রয়েছি তারা সকলে মিলে ওখানে আমরা একটা নৌকার ব্যবস্থা করেছি। তাতে আমাদের প্রত্যেকের লাগছে 3000 টাকা। আমাদের এখানে ঘাটে আরতি দেখাবে, তারপরে একেবারে রবিদাস ঘাট থেকে শুরু করে অসি ঘাট পর্যন্ত পুরোটা আমাদের ঘোরাবে, এবং এখানে যে লেজার শো হয় যেটা খুব বিখ্যাত সেটাও আমাদের দেখাবে। তো দেখা যাক কতটা কি হয়, সবই তো প্রতিশ্রুতি দিয়েছে এই করবে। তো আমরা এখন সেই নৌকার জন্য অপেক্ষা করছি, নৌকা আসুক, তারপরে নৌকার থেকে বেনারসের ঘাট রাত্রিবেলায় আজকে কীরকম লাগে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা এখন যাত্রা শুরু করলাম, এখন বাজে 5টা 15 মিনিট, এখন প্রায় অন্ধকার হয়ে এসছে। এই নৌকা যাত্রা করতে করতে আরও অন্ধকার হবে। বেনারসের বিভিন্ন ঘাটগুলোতে আস্তে আস্তে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। গোধূলি লগ্নে এই নৌকা ভ্রমণ শুরু করার সাথে সাথেই আকাশের রঙের ছটার সাথে রং মিলিয়ে শুরু হলো বেনারসের বিভিন্ন ঘাটগুলির একে একে সেজে ওঠার পালা। প্রদীপের শিখা আর আলোর ছটায় বেনারস যেন সেজে উঠল এক নববধূর সাজে। গঙ্গার বুকে নৌকায় ভেসে যেতে যেতে একের পর এক ঘাট দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন মর্তের মানুষ হয়ে দুচোখ ভরে দেখছি এক স্বর্গীয় সৌন্দর্য। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে বেনারসে দেব দীপাবলি কি যে অপূর্ব সুন্দর, মানে বলে বোঝানো যায় না। আমি ছবিতে যা দেখাচ্ছি এ তো কিছুই না। আপনারা যদি জীবনে একবার অন্তত দেব দীপাবলির সময় বেনারসে আসেন, প্রচণ্ড ভিড়, জিনিসপত্রের দাম বেশি, সেগুলো সব আগের থেকে একটু ঠিকঠাক করে আসবেন, কিন্তু মনে হবে যে এখানে এসে এই যে খরচাটা করলাম সেটা সার্থক। আরতি এবং এই ঘাট পরিক্রমা শেষ হবার পরেই শুরু হলো লেজার শো এবং আতশবাজির খেলা।
এক্সপিরিয়েন্স ছাড়া হবে বলে মনে হয় না। মানে বারাণসী তো সবাই আসে বারবার, কিন্তু মানে 100 বার বলবো আপনারা সবাই আসুন এই দেবদেবাবলিতে। জীবনের এই রকম অনুভূতি আর কখনো হবে না। মানে এত ভালো লাগা, মানে এত ভালো লাগা একসঙ্গে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। জীবনের শ্রেষ্ঠ দেওয়ালিটা আজকে দেখেছি সত্যি। মানে না এরকম দেওয়ালি কোনোদিন দেখেছি জীবনে, না আর কোনোদিনও হয়তো দেখার সুযোগ আসবে সত্যিকারে। আর বুবু আর অনিন্দদার চেষ্টায় এই যে নৌকো ভ্রমণে এই দেওয়ালি ভোলার নয় সত্যি। মানে না না এগুলো কি নিয়েছে 2, 3, 5 কোনো ম্যাটার করে না সত্যি। ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে এর শুধু অনুভব করার, এটা শুধু মনে রাখার, শুধু নিজের মনে ভাবার, উপলব্ধি করার, আর কিচ্ছু না, এর বাইরে আর কিচ্ছু না। আজকের দিনটা দারুণ কাটলো বল রিঙ্কু? অসাধারণ অসাধারণ। এরকম ভাবিনি বেনারসের মাটিতে দেব দীপাবলিতে আমরা এরকমভাবে সুন্দর করে প্রদীপ জ্বালাবো। আর কথিত আছে যে দেবতারা আর আমাদের এই ভিডিও, বিশেষ করে এই দেব দীপাবলির ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।